যদি আপনাদের লাড্ডু গোপালের হাইট 6.5 ইঞ্চ হয়, মানে 7 নাম্বার লাড্ডু গোপাল হয়, তাহলে আজকের টিউটোরিয়ালটা কিন্তু একদম আপনাদের ঘরের লাড্ডু গোপালের জন্য। আমি 2mm ক্রোশিয়া হুক নিয়েছি আর 4 প্লাই উল। ফার্স্টেই আমরা একটা নট তৈরি করে নেব, সিম্পল নট। আমরা পুরো রাউন্ড, পুরো নেপি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে করব। চেন 1 2 3 4 5 6 অ্যান্ড 7, 7টা চেন বুনলাম। বুনে লাস্টের ঘরটায় হাত রাখবো, রেখে 1 অ্যান্ড 2 দুটো চেন নিলাম, নিয়ে সুতো নেব হুকে। লাস্টে যেখানে হাত রেখেছি এখানে করব জয়েন্ট। তাহলে 7টা চেন নিয়েছিলাম, দুটো চেন বাড়ালাম, দুটো চেন একটাই কাউন্ট হবে হাফ ডাবল ক্রোশিয়াতে। তাহলে 7 আর 1 8 হলো। এটা আমরা এখানে জয়েন করলাম, তাহলে 1 আর 2। নেক্সট ঘরে যাব, এই হলো 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8। এটা হলো আমাদের ফার্স্ট রাউন্ড। এবার আমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। চেন 1, চেন 2, দুটো চেন নিলাম, টার্ন করলাম। যেখান থেকে আমরা চেনটা তুলেছি সেখানেই আমরা আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব। তাহলে একটা ঘর আমরা বাড়ালাম, একই ঘরে দুটো বুনলাম, একটা ঘর বাড়লো। নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8 অ্যান্ড লাস্টের ঘরটা এমনভাবে থাকবে এটা কিন্তু বোঝাই যায় না। এই হয়ে গেল 9, সেম ঘরে আবার বুনবো, এই হয়ে গেল 10। তাহলে ফার্স্ট রাউন্ডে 8টা ছিল, এই রাউন্ডে লাস্টে একটা বাড়লো আর ফার্স্টে একটা বাড়লো, হয়ে গেল 10। আবার চেন নেব 1 অ্যান্ড 2, আবার সেম ফর্মুলা। আমরা এখানে আবার ঘর বাড়াবো, যে ঘর থেকে আমরা এই চেনটা বুনেছি ঠিক সেম ঘরে আবার একটা ঘর বুনবো হাফ ডাবল ক্রোশিয়া, দুটো, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, নেক্সট 9, নেক্সট 10 অ্যান্ড লাস্টের ঘরটা এমনভাবে থাকে বোঝা যায় না, 11। সেম ঘরে আবার একবার বুনবো, এই হয়ে গেল 12। তো আমরা প্রত্যেক রাউন্ডে একটা করে এইদিকে, একটা করে এইদিকে আমরা ঘর বাড়াচ্ছি। নেক্সট রাউন্ডে যাব 1 অ্যান্ড 2, 12 রাউন্ডে কমপ্লিট হয়েছে। সেম ফর্মুলা, যেখান থেকে বুনেছিলাম আবার সেখান থেকে আমরা একটা ঘর বুনে নিলাম, দুটো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 and last one 14। 8, 10, 12, 14, 4টে রাউন্ড হলো। নেক্সট রাউন্ডে যাব 1 অ্যান্ড 2, ঘোরাবো, সেমভাবে করব যেখান থেকে বুনেছিলাম, আবার সেম জায়গা থেকে আরও একটা বুনে নিলাম, দুটো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13, 14, লাস্ট ওয়ান 15, অ্যান্ড সেম প্লেসে এই হয়ে গেল 16। নেক্সট রাউন্ডে যাব 1 অ্যান্ড 2, এটাকে ঘুরিয়ে নিলাম, সেম জায়গা থেকে আবার বুনবো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, লাস্টের ঘর এই হয়ে গেল 17, আর লাস্ট ওয়ান সেম প্লেস এই হয়ে গেল 18, 18। আবার নেক্সট রাউন্ড 1 অ্যান্ড 2, সেম প্লেসে আবার বুনবো, এই হয়ে গেল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, লাস্টের ঘরে এই হয়ে গেল 19, আর সেম ঘরে এই বুনবো আমরা আরেকবার 20। রাউন্ড 1 অ্যান্ড 2, সেম ঘরেই একবার বুনে নিচ্ছি, এই হয়ে গেল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, লাস্টের ঘরে এসে গেলাম, এই হয়ে গেল 21, অ্যান্ড লাস্ট আরেকবার সেম প্লেসে এই হয়ে গেল 22। লাস্ট রাউন্ড 1 অ্যান্ড 2, সেম প্লেসে একবার বুনবো, আমি পুরো এতটা বুনে নিয়ে আপনাদের লাস্টের ঘরটা দেখাচ্ছি। আমাদের এই রাউন্ডটা কিন্তু 24 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হয়েছে। এবার আপনাদের দেখাবো আপনারা নেক্সট পার্টটা কি করে তৈরি করবেন। বাকিটা আপনাদের যেমন করে দেখালাম ঠিক তেমন করেই এটাকে বুনে নিতে হবে। আমি জাস্ট স্টার্টিংটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা কাট করলাম, করে এই দেখুন এইটা সোজা দিক আর এইটা হলো উল্টো দিক। এই সোজা দিকে আপনাদের এটাকে বুনে নিতে হবে। ঘরটা কিভাবে তুলবেন আমি দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা যেভাবে আমি তুললাম সেইভাবে আপনাদের তুলে নিতে হবে নেক্সট পার্টটা। হুকটা ইনসার্ট করব, করে এখানে সুতোটা এরমভাবে বার করে নেব। বার করার পর 1 অ্যান্ড 2 দুটো চেন নিলাম, নিয়ে এই দুটো সুতোকে আমরা লুপে রাখবো ব্যাক সাইডের, রেখে নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে এই নেক্সট ঘর তুলছি, এই হয়ে গেল দুটো হাফ ডাবল ক্রোশিয়া। প্রথমের যে দুটো চেন নিয়েছিলাম ওটা একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট হলো, একটা বুনলাম দুটো, আর এই একটা বুনছি, তিনটে হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল চারটে হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, আরেকটা তুলবো। আমাদের যেহেতু 8টা দিয়ে স্টার্টিং করেছিলাম, এই হয়ে গেল 8 হাফ ডাবল ক্রোশিয়া। এবার কি করব, 1 অ্যান্ড 2 দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে এবার আমরা এই ধারে একটা বাড়াবো, এই ধারে একটা বাড়াবো। 8 হয়েছে, নেক্সট রাউন্ড হবে 10, 12, 14, 16, 18, 20, 22, 24। 24-এ গিয়ে এন্ড হবে, আর আমি 24-এ এন্ড করে আপনাদের দেখাচ্ছি।
এবার আমরা এটাকে জয়েন্ট করব সোজা দিক। এটা কিন্তু দুটো পার্টই সোজা দিকে এন্ড হয়েছে। আর এটাকে জয়েন্ট করব, এখানে যে 1 and 2 দুটো চেন রয়েছে, এই চেনের একদম মাথায় গিয়ে এটাকে আমরা এইভাবে জয়েন্ট করব। স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমরা জয়েন্ট করব। এই হয়ে গেল জয়েন্ট। জয়েন্ট করার পর এখানে 1 and 2 দুটো চেন, প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া। আচ্ছা, আপনাদের একটা ফর্মুলা বলে দিই। দেখুন, এই ধারে তো আমরা স্লিপ স্টিচ করে এখান দিয়ে স্টার্ট করেছিলাম, এখানে চলে এলাম। এবার এই দিকেও আপনারা সেম করতে পারেন, স্লিপ স্টিচ করে দুটো চেন দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। আদারওয়াইজ আপনারা এইভাবেও করতে পারেন। এইভাবে হুকে সুতো নেবেন, নিয়ে ডাইরেক্ট এখান থেকেই হাফ ডাবল ক্রোশিয়া বোনা স্টার্ট করে দিতে পারেন। তো আমি আজকে এইভাবেই আপনাদের করে দেখাচ্ছি জিনিসটা কেমন হবে। তো আজকে আমি আপনাদের এইভাবেই করে দেখাচ্ছি, দেখুন জিনিসটা কেমন হবে। এই ধারে একটা বুনে নিলাম, এই হয়ে গেল দুটো, নেক্সট 3। এতে কি হচ্ছে, জিনিসটা একদম সমান উঠছে। আপনারা যদি এখানে আবার জয়েন করে দুটো চেন দিয়ে আবার স্টার্ট করতেন, তাহলে এই জায়গাটা একটু উঁচু হয়ে থাকতো, তাতে কোনো অসুবিধা হতো না, কিন্তু বুঝতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তো আমি এই রাউন্ডটাও কিন্তু 24 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে এত অবধি আসবো, এসে আপনাদের দেখাচ্ছি তারপর কি করবেন। দেখুন, আমি এইদিকে 24 হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। বুনে নেওয়ার পর এই যে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এখানেই আমাদের এই দুটো চেন, এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, ঠিক এই দুটো চেনের উপরের মাথার চেনটায় আমরা এটাকে স্লিপ স্টিচ করে করে দেবো জয়েন্ট। তাহলে কি হলো, সব দিকটাই সমান হলো। এই কর্নারগুলো দেখুন, এইখানে জয়েন্ট সমান, প্লাস এই ধারটা সমান। যদি এখান থেকে আমরা স্লিপ স্টিচ করে দুটো চেন দিয়ে স্টার্ট করতাম, তাহলে এই জায়গাটা না একটু উঁচু হয়ে থাকতো। এবার আমি এখানে বর্ডার চেঞ্জ করব। এই 1 and 2 দুটো চেন নিলাম। দুটো চেন কেন নিলাম, আমি হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড করব। পুরো থরলি এটাকে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে বুনে নেব। আপনারা চাইলে ডাবল ক্রোশিয়া দিয়েও করতে পারেন। আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি আলটিমেট কেমন সুন্দর এটা কমপ্লিট হলো। আমার পুরো এন্ডিংয়ে চলে এসেছি। আমি এই যে দুটো চেন নিয়েছিলাম, এখানে করে দেবো এটাকে জয়েন্ট। দেখুন, ন্যাপি তৈরি একদম কমপ্লিট। এই হোয়াইট কালারের যে বর্ডারটা আমি করলাম, তারপর আমি আবার আরও এক লাইন বর্ডার রেড কালার দিয়ে বুনে এরকম একটা সিঙ্গেল চেন তৈরি করে নিয়েছি, 100 সিঙ্গেল চেন। তারপর এখান থেকে আমি কয়েকটা ঘর ছেড়ে ছেড়ে এই দড়িটা ভরিয়ে নিয়েছি। এই ন্যাপিটা কিন্তু এক একটা সাইডে টোটাল 12 রাউন্ড করে কমপ্লিট হয়েছে। এই সাইডে 12 রাউন্ড হয়েছে, আর এই সাইডেও কিন্তু 12 রাউন্ড হয়েছে। আর কোমর হয়েছে এইদিকে 24, এই দিকেও 24।